আওয়ামী সরকারের পতনের 1 মাস হলো আজ। যারা গেল 1.5 দশকে ফাঁপা উন্নয়নের গালগল্প শুনিয়ে গভীর ক্ষত তৈরি করে গেছে অর্থনীতির ভেতরে। নতুন সরকার দায়িত্ব নিয়ে ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব ব্যবস্থায় গতি আনা, শ্বেতপত্র প্রকাশ সহ বেশ কিছু জায়গায় এনেছে দৃশ্যমান অগ্রগতি। তবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই জিনিসপত্রের দরদামে। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। জুলাই বিপ্লব কিংবা মনসুন রেভুলেশন, 1.5 দশকের স্বৈরতন্ত্র আর অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির এই উল্লাসে যখন মত্ত 17 কোটি মানুষ, তখন তাদের কেউই হয়তো জানেন না এক একজনের ঘাড়ে আওয়ামী সরকার ঋণ রেখে গেছে 1 লাখ টাকার উপরে। গেল 15 বছরে উন্নয়নের গালগল্পের আড়ালে অর্থনীতিতে যে কতটা গভীর ক্ষত তৈরি হয়ে গেছে তা আরও কিছুটা পরিষ্কার সাম্প্রতিক পরিসংখ্যানে। যেমন রাষ্ট্রের দেশি বিদেশি মোট ঋণ এখন 18 লাখ কোটি টাকা। ব্যাংক খাতের খেলাপি ছাড়িয়েছে 2,11,000 কোটি। 2 বছরের চড়া মূল্যস্ফীতিতে আকাশ ছুঁয়েছে জিনিসপত্রের দাম। সাথে 6% কমে গেছে অর্থনীতির গর্ব রফতানি আয়। এমন অবস্থায় ভেঙে পড়া প্রতিষ্ঠান আর অনিয়ম দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হওয়া রাষ্ট্র ব্যবস্থার সংস্কার কতটা সহজ হবে নতুন সরকারের জন্য? কিছুতেই আমরা পিছপা হব না, আমাদেরকে এটা সফল করতেই হবে। এই মনোভাবটাই হচ্ছে আমাদের মূল মাথায় রাখা দরকার। সম্পদের স্বল্পতা, দেনার ভার সব কিছু বিবেচনার মাথায় রেখেই কার্যকরভাবে, এবং এই যে অর্থনৈতিক ম্যানেজমেন্টের আরেকটা অন্যতম দিক হবে, একটা হচ্ছে পদক্ষেপ, আরেকটা হচ্ছে জানান দেওয়া মানুষকে। বাংলাদেশের ভবিষ্যৎ শুড বি বেটার দ্যান দ্য পাস্ট। সো এই একটা আমরা সুযোগ পেয়েছি দিক পরিবর্তন করার। দায়িত্ব নেওয়ার পর থেকে অবশ্য আসছে একের পর এক উদ্যোগ। সংস্কার শুরু হয়েছে ব্যাংক খাতে, তৈরি হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। এছাড়া কঠোর ইঙ্গিত দেওয়া হয়েছে কর ফাঁকিবাজদের ধরতে। তবে 1 মাস হয়ে এলেও জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই নিত্যপণ্যের বাজারে। প্রত্যাশিত গতি নেই নতুন কাজের সুযোগ তৈরির বেলায়। উল্টো চিন্তায় ফেলেছে শ্রম খাতের অস্থিরতা। 1 নম্বরে আসে মূল্যস্ফীতি, তারপর আছে কর্মসংস্থানের ক্ষেত্রে। এইখানে যদি আমরা দ্রুত কিছু পরিবর্তন আনতে পারি, বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে, যেটা যদি বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হবে, এবং ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে, গিগ ইকোনমির ক্ষেত্রে, তাইলেও এটা কিন্তু সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে। নতুন দায়িত্ব নিয়ে বিভিন্ন উৎস থেকে সস্তা ঋণ সংগ্রহে চলছে জোর তৎপরতা। অন্যদিকে প্রবাসী আয় বাড়াতেও আসছে নিত্য নতুন কৌশল। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।